শূন্য পকেটে আমি তার হাত ধরেছিলাম, আর আজ আমি তার এক সন্তানের মা। আর এই বেকার ছেলের হাত ধরেছিলাম বলে আমার অনেক কটূক্তি, অনেক কথা শুনতে হয়েছে। তবে ঈশ্বরের কৃপায় এখন এই মানুষটা আমাকে খুব ভালো রেখেছে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। আমি আমার এই ছোট্ট জীবনে তার অনেক স্ট্রাগল দেখেছি, তার জন্য অনেক স্ট্রাগল করেছিও। আসলে শূন্য পকেটে পৃথিবী খুবই ভয়ানক। এই কথাটার মধ্যে কিন্তু বাস্তবতা খুঁজে পাবেন। বাস্তবতা এমন একটা জিনিস যা কোনো কথার জাল আটকায় না, যা কোনো মায়া বুঝে না, যা কোনো আত্মীয়তার সম্পর্কও বুঝে না। আমরা মুখে হয়তো অনেক কিছু বলতে পারি, আর সে মুখে বলা কথা কিন্তু বাস্তবে করতে পারি না। আমরা আবেগ দেখে, কথা শুনে, পরিস্থিতির শিকার হয়ে অনেকে অনেক রকমের আশা ভরসা কিংবা কথা দিয়ে থাকি, কিন্তু বাস্তবে সে কথাটা কয়জন পূরণ করে বলুন তো? আজ আপনার পকেট ভর্তি টাকা আছে, তাই আপনার সবই আছে, সাথে আছে আপনার সম্মান, ইজ্জত, আর আছে ভালোবাসা। আর যখন আপনার পকেট ফাঁকা, তখন সে আপনি হয়ে যাবেন একজন অবহেলিত মানুষ, পরিবারের কাছে বোঝা, আর একজন কুলাঙ্গার সন্তান। শূন্য পকেটেই আপনি আত্মীয় স্বজনের কাছে কোনো সম্মানের আশা করতে পারবেন না, বরং নিজের পরিবারের কাছে পর্যন্ত সব সময় ছোট হয়ে থাকতে হয়। বেকারত্ব যেন একটা পুরুষের জন্য অভিশাপ, আর এই বেকারত্বের কারণে মানুষের অনেক কটূক্তি, অনেক কথা তার শুনতে হয়েছে। সে তার জীবনে অনেক স্ট্রাগল করেছে, আর তার এই স্ট্রাগলের পিছনে আমি সর্বদা তার পাশে ছিলাম। তাকে কথা দিয়েছিলাম আমি কখনো তোমার হাত ছাড়বো না, আর তখন ওই সময়ে আমি তার শূন্য পকেটে হাত ধরেছিলাম বিদায় আজ আমি তার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখি। আসলে এমন একটা প্রবাদ আছে যে শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সফলতার পরে সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। এক সময় তার এত বড় স্ট্রাগলের সময় আমি একমাত্র তার পাশে ছিলাম। অনেকে তো বলবে নিজের সুনাম নিজে করছে, আসলে কিন্তু নিজের সুনাম নিজে করছি না, এটাই সত্যি। আর এই বেকার ছেলের হাত ধরার কারণে আমার তো অনেকের অনেক কটূক্তি, অনেক কথা শুনতে হয়েছে, তবুও কখনো আমি তার হাত ছাড়িনি, বরং সবসময় তাকে আশ্বাস দিয়ে গেছি যে আমি সবসময় তোমার পাশে আছি। আর তখনই আমি আমার এই ছোট্ট জীবনে অনেক মানুষকে চিনতে শিখে গেছি, অনেক মানুষকে জানতে শিখে গেছি। জীবন আসলে এত সোজা না, বাস্তবতা অনেক কঠিন। তবে এত স্ট্রাগল পেরিয়ে আমরা দুজনে যে এক হতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। আর সত্যি বলতে একসময় যে মানুষটাকে আমি আমার পকেট মানি থেকে হাত খরচ দিতাম, আজ সে মানুষটা আমার কোনো অভাবের কোনো কমতি রাখেনি, বরং আমি না চাইতেই আমার সবকিছু আমার হাতের নাগালে এনে দেয়। আমি তার কাছে অঢেল অনেক কিছু কখনো চাইনি, কারণ আমি জানি তার উপার্জন কতটুকু আর তার সামর্থ্যই বা কত। তবে সে আমার জন্য যতটুকুই করে তাতেই আমি অনেক খুশি, আর ঈশ্বরের কাছে তার জন্য অনেক কৃতজ্ঞ। আসলে জীবনে সুখী হতে গেলে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খেলে কিন্তু সুখী হওয়া যায় না। সুখ খুঁজতে হলে কিন্তু আপনি মনের মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে খাবার খাওয়ার মধ্যেও খুঁজে পাবেন। সুখ অনেক দুর্লভের একটি জিনিস, জীবনে সবাই কিন্তু সুখী হতে পারে না। আপনার জীবনে আপনার যত চাহিদা কম থাকবে, আপনি আপনার জীবনে তত সুখী হতে পারবেন, কারণ চাহিদা মানুষের জীবনে লোভ সৃষ্টি করে, আর লোভ তো মানুষকে ধ্বংস করার একটি প্রধান কারণ। তাই আপনার জীবন সঙ্গী আপনাকে যতটুকু দেয় ততটুকুতেই আপনি সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন, দেখবেন জীবনে কখনো অসুখী হবেন না। আসলে জীবন অনেক সুন্দর যদি পাশের মানুষটা সঠিক হয়। তো আজকের ভিডিও এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।